চলেন আমরা ইগো ছেড়ে দিই, সবাই জামাত ইসলামী ছেড়ে দেব, বিএনপি ছেড়ে দেব, ভাইয়েরা ছেড়ে দেব, এনসিপি ছেড়ে দিবে কিনা জানি না, ওদের ইগো একটু বেশি, সকলের বকা দেয়, আমরারও বকা দেয়, বিএনপিরও বকা দেয়, যারে যেমনি পারে বকাবকি করে। আচ্ছা করো, করে টুরে তারপরে শেষ পর্যন্ত সবাই মিললে সব ঠিকঠাক করে ইলেকশনে চলে যায়। এবং ডিসেম্বরের, আমরা তো ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিউল দিয়ে দেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন করে ফেলেন, আগামী 5 দিনের ভিতরে আদেশ জারি করে দেন, গণভোট হয়ে যাক, আগেই হোক আর একসাথেই হোক, এটা ঠিকঠাক করে নেন, আর তো কোনো অসুবিধা থাকছে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রশ্ন কি ছিল? রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কার্যপ্রণালীর সাথে আপনি একমত কিনা? নীতি কি একটা? কার্যপ্রণালী একটা ছিল? কতগুলা নীতি ছিল তখন? কতগুলা কার্যপ্রণালী ছিল? লোকেরা ভোট দিচ্ছে হা না, 88% ভোট পেয়েছেন। তাহলে এখন কেন এটা বলতে হচ্ছে যে আলাদা আলাদা দিতে হবে? গণভোট তো এইভাবেই হয়, এর সাথে একইভাবে দিয়েছে, একইভাবে গণভোট হয়। তো আমরা মনে করি এই রাষ্ট্রটা সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা হয়েছে, এই আলোচনার জায়গাটাকে সকলেই সকলের স্বার্থে, দেশের স্বার্থে যাক না, গণভোটে পাশ হোক, পার্লামেন্টে উঠুক, চেঞ্জ হয়ে যাক। আমরাই তো আছি, ওনারাই তো আছে, আমরাই তো আছি। এখানে যে বসে আছে 4-5 জন, এরা সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গার ক্যান্ডিডেট আছে, কোনো না কোনো দলের ক্যান্ডিডেট আছে, সমস্যার তো কিছু নাই। কিন্তু যদি এটা না করে আমরা আবার সেই গণ অভ্যুত্থানের জায়গাটাকে ধরতে হবে। কিন্তু এই আলোচনা করে গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হচ্ছে, এবং গণ অভ্যুত্থানের স্পিরিটটা এই হালতে যাচ্ছে এখন যে এইটার আর অবশিষ্ট স্যাংটিটি বলতে কিছু থাকছে না। আর্গুমেন্ট করা হচ্ছে সরকার খুব 106-এর, নাকি সরকার এইভাবে, এই সমস্ত আর্গুমেন্ট করে এই প্রক্রিয়াটাকে করা হচ্ছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1977 থেকে শুরু করে 1979-এ যে সমস্ত সংবিধানের সংশোধনী এনেছেন, মার্শাল ল অর্ডার এবং প্রক্লেমেশনের মাধ্যমে, এগুলো সব 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পরবর্তীতে পার্লামেন্টে রেটিফাই হয়েছে। কোথায়? তখন তো কেউ বলে নাই যে এখন আমরা যে করব, পার্লামেন্ট তো নাই। তখন পার্লামেন্ট ছিল, 1977-এ পার্লামেন্ট ছিল। ফার্স্ট প্রক্লেমেশন অর্ডারে সংবিধানের মূলনীতি চেঞ্জ করা হয়েছে, অ্যাবসলিউট ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ চেঞ্জ করা হয়েছে। সোশ্যালিজম, মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস চেঞ্জ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যোগ করা হয়েছে। পার্লামেন্টে যোগ করছে এগুলো তো আগে মার্শাল ল প্রক্লেমেশন হয়েছে, পাস হয়েছে, সংবিধানে ইনক্লুড হয়েছে, 5th অ্যামেন্ডমেন্টে গিয়ে রেটিফাই করেছে, শুধু গ্রহণ করেছে। এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হলো, এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই মর্মে একটা অ্যামেন্ডমেন্ট পাস করেছে। সুতরাং এখন হঠাৎ করে কেন মানতে রাজি নয়? তাহলে কি গণ অভ্যুত্থানের প্রতি মার্শাল ল প্রক্লেমেশনের চাইতেও বা মিলিটারি রুল জারির চাইতেও গণ অভ্যুত্থানের প্রতি কনফিডেন্স কম? যদি কনফিডেন্স বেশি হয়ে থাকে, তাহলে যা মার্শাল লতে পারা যায় না, তার চাইতে বেশি তো গণ অভ্যুত্থানে পারা যায়। চলেন আমরা ইগো ছেড়ে দিই, সবাই জামাত ইসলামী ছেড়ে দেব, বিএনপি ছেড়ে দেব, ভাইয়েরা ছেড়ে দেব, এনসিপি ছেড়ে দিবে কিনা জানি না, ওদের ইগো একটু বেশি, সকলের বকা দেয়, আমরারও বকা দেয়, বিএনপিরও বকা দেয়, যারে যেমনি পারে বকাবকি করে। আচ্ছা করো, করে টুরে তারপরে শেষ পর্যন্ত সবাই মিললে সব ঠিকঠাক করে ইলেকশনে চলে যায়। এবং ডিসেম্বরের, আমরা তো ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিউল দিয়ে দেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন করে ফেলেন, আগামী 5 দিনের ভিতরে আদেশ জারি করে দেন, গণভোট হয়ে যাক, আগেই হোক আর একসাথেই হোক, এটা ঠিকঠাক করে নেন, আর তো কোনো অসুবিধা থাকছে না। তাহলে আপনাদের একসাথে হলে আপত্তি নাই? আমার মনে হয় আপনাকে এটা বলেন না হয়তো, রাজনৈতিক ব্যাপার, একটা মিনিট, আমার ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। আপনাকে জামাত ইসলামী হিসাবে কোশ্চেন করছি না, একজন সাংবিধানিক উকিল হিসাবে বলছি। যে চিঠির মধ্যে বলা আছে, বা আপনাদের এই অপশন 1 এবং অপশন 2 দুটোই বলা আছে, উক্ত বাস্তবায়ন অনুসারে গণভোট যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায়, তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসাবে বিবেচনা করবে, মানে গাইডেন্স এবং অনুসারে। ডাজ ইট মিন দ্যাট যেভাবে আছে, সে ফর এক্সাম্পল বলা আছে আপার হাউস পিয়ার, এখন যদি ওনারা এসে বলে যে না এখানে তো সহায়ক বলাই আছে, আমরা আপার হাউস করলাম, পিয়ার করলাম না, তাহলে কি মানে এটা কি ভায়োলেশন হলো? না, হবে না। এই দেখেন, আপনি মাঝখান থেকে 2 লাইন পড়ছেন, তো পরের লাইনের পরের নেই, পরের লাইন পড়লে ক্লিয়ার আছে। তো উকালতিবিদ্যা। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায়, এই বাস্তবায়ন আদেশ কি? বিকল্প 1। হ্যাঁ, বিকল্প 1 কি? ড্রাফট। বিকল্প 1 হলো ড্রাফট বিল। তাহলে ওই ড্রাফট বিলটা যদি পাওয়া যায়, তাহলে সংবিধান সংস্কার বিলটি
ওই বিল যে বিল আগে আনা হয়েছে, আনার কথা তো পরে, কিন্তু এনে গেছে আগে, সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনের সহায়ক হিসেবে বিবেচনা করিবে। অর্থাৎ ওই বিলে ধরেন আপনি পরবর্তীতে দেখলেন একটা ছোট্ট অসুবিধা হয়েছে, এটা আপনি ঠিক করবেন, ওই বিল থেকে সরতে পারবেন না। না, এখন পিআরের জায়গায় না, এটা তো পারবেন না, সাবস্টেনশিয়াল করে কেন পারবেন না দেখেন। তবে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার করতে ব্যর্থ হয়, তাহলে গণমুলক অনুমোদিত সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি যদি বাদ দিবেন তো দূরের কথা, নাও যদি করেন তাও অটো হয়ে যাবে। না সেটা